উপস্থিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট হয়েছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। গানের কথায় বাসায় যদি কোনো বল ত্রুটি হয়নি, যেগুলো ক্ষমা করে দেবেন। বিশেষ করে আমি কিছু গান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। জয়গুরু হিতাংশু শেখর দাস ভাই, জয়গুরু কেমন আছেন? দয়াল ভরসার মালিক আমি ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? তো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। তো মানিক ভাই বলছেন আব্দুল করিমের গান চাই, অবশ্যই গাইমু। তো বিশেষ করে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। এবারে যে গানটি করছি, গানটা হলো সজল। ধন্যবাদ আমার পক্ষ থেকে। এবারে যে গানটি করবো, গানটা হলো সালাম সরকারের লেখা। তালারা বেতালা হয়েছি উতলা উদর বরিয়া প্রেমের শরাব খেয়েছি, মাতাল হয়েছি আমি, প্রেমে পড়েছি। গানটা গানের করতে ভাষা যদি কোনো ভুল ত্রুটি হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।
ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন আছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথায় বাসা যদি করে বলতে হয়ে যাক, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, বিশেষ করে কারো সন্তান এবং ছোট বোন হিসাবে আপনাদের দুয়ায় ভালোবাসা এই পর্যন্ত ধার হয়েছি, আরও দূরে এগাতে চাই, সে প্রত্যাশা সকলের কাছে থাকবে। তো আমার দিদিভাই কেমন আছো? জিয়া ভাই বলছেন আলহামদুলিল্লাহ দয়াল ভরসার মালিক আমি ভালো আছি। তো আমার একজন ভাই বলছে যে শাহ আব্দুল করিমের গান করার জন্য। ইতিমধ্যে জয়েন হয়েছে আমার ফখরুল ভাই। ভাই কেমন আছেন? দয়াল ভরসার মালিক আমি ভালো আছি ভাই। আব্দুল করিম সাহেবের লেখা, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না, ঘৃণা লজ্জা বই থাকলে প্রেম হবে না। প্রেমও যদি ঘৃণা লজ্জা বই থাকে তো প্রেম হবেও না। ঠিক আছে, আমার একজন ভাই বলছে যে খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর ভুল বাঁধে না। যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর ভুল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয়ে থাকিলে প্রেম হবে না।
উপস্থিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট হয়েছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথায় বাসা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোন হিসাবে বিশেষ করে। তো যাই হোক, আমার একজন ভাই বলছেন, সিরাজউদ্দিন ভাই বলছেন খাওয়া দাওয়া শেষ নেই, শরীর ভালো আসেনি। জি না, খাওয়া দাওয়া করছি না, অলরেডি 12টার দিকে খাওয়া দাওয়া করবো। তো উপস্থিত আমার বাপ্পু ভাই বলছেন অসাধারণ গান, থ্যাংক ইউ। বলছি জানাবেন কি অবস্থা, ঠিক আছে? খুব বারবার কষ্ট দেই, বিরক্ত করি আমি লাইভে, আপনি লাইভে আসছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ, খুশি হলাম ইসলাম ভাই কথা শুনে। তো দিদি, কে যেতে বার দেখি ততবারও লাগে ভালো থাকেন দিদি, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল, থ্যাংক ইউ আমার অ্যাডভোকেট শাহ মশিউর ভাইকে ধন্যবাদ। তো বাঁশির ধ্বনি বন্দে লইয়া যায় যৌবন বন্দে বাই যে গো দিল নাম ধরিয়া, ইংরেজি ভাষায়। তো ইংরেজি ভাষায় খানকির কলসি বুকে বনের বাঁশির গান শুনি। আসলে বুঝছি না আপনার কথা। আমি বাপু ভাই বলছেন, আমি সৌদি আরব থেকে দেখতেছি, থ্যাংক ইউ, খুশি হলাম আপনার জন্য পরিচয়টা দেওয়ার জন্য। কল্পনা দিদি আদাব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার পক্ষ থেকে আদাব অবশ্যই ভালো আছি। ফখরুল ভাই বলছেন দিদি কেমন আছো? ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, অনেকদিন পর লাইভে আজকে জয়েন্ট হইলেন, খুশি হইলাম আপনাকে দেখে। আমার ফখরুল ভাইকে, মিহাল আল আদনাল আদনাল দিদি কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। তো একটা গানের কথা বলছেন যে দুইটা কথার যে অন্তরাগুলা, রাধারমন দত্তের গানের দুইটা অন্তরার গানের কথা আনিলিস। একটা হইল শৈব গুর্জা হলো দায়, শ্যামসুন্দরে বাজায় বাসি ইংরেজি ভাষায়। আর একটা কইছেন যে একটা গানের কথা আনিয়া লাগাই দিয়েছেন অলরেডি, আমি বুঝতে পারি না ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। নাম ধরিয়া ইংরেজি ভাষায়, কাঙ্কের খোলসে জলে গিয়াছে বাসি, একটা গান আছে। আর কইছেন বোন বাসির গান শুনি, থ্যাংক ইউ। শহীদ বুঝা হলো দায়, শ্যামসুন্দরে বাজায় বাঁশি ইংরেজি ভাষায়। সে যে আগে তো বাজায় তো
উপস্থিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথায় বসা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমার শুধু দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। তো ওই গান শোনা যায় বোনদের বাঁশির ধ্বনি গো, সোনা বন্দে লইয়া যায় পুরাণে, সোনা বন্দে পুরাণ বন্দে বৈশা টান নিল টান দিল টান। আচ্ছা ভাই, ধন্যবাদ, খুশি হলাম কমেন্ট করার জন্য। গিস থেকে বলছি, ধন্যবাদ, পারবেন না। আমার একজন ভাই, ওয়াও অসাধারণ গান, থ্যাংক ইউ বাপ্পু ভাইকে, ধন্যবাদ। দিদি আমার গ্রীষ প্রবাসী, আমার নামে একটা গান করবেন মেহাল, ধন্যবাদ, খুশি হলাম। ভালোবাসার লাল গোলাপ, ভালোবাসা লাল গোলাপ, থ্যাংক ইউ। তো যেমন গলা তেমন সুর তেমন গানের অসাধারণ, থ্যাংক ইউ বাপু ভাইকে। এমন গান যদি আমি শুনি তাহলে সারা রাত শুনতে হচ্ছে আমার, ইচ্ছা করে আমার, থ্যাংক ইউ। তো আমার একজন ভাই বলছে, আন্না ভাই শুভরাত্রি, শুভকামনা রইলে তোমার জন্য দোয়া এবং শুভকামনা করি, ধন্যবাদ। আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, আমার মনে মানে না মানা, থ্যাংক ইউ। ভালোবাসা লালগুলো, আমার মনে মানে না মানা একটা গান উকিল মুশির লেখা গানটা, যে সখী না গো আমার মনে মানে না মানা, গানটা আমার কাছে খুবই প্রিয় এবং আমার কাছে খুবই ভালো লাগে। উকিল মুশির সাহেবের লেখা, ধন্যবাদ। আমার মাসুক ভাইকে আমি চেষ্টা করতেছি গানটা গাওয়ার জন্য। তোমার ভাবি বলছেন তোমার মন থেকে একটা গান গাওয়ার জন্য, ধন্যবাদ, আমি গাওয়ার চেষ্টা করছি। ফখরুল মাইক ভাই, আমার ধন্যবাদ। আমার ভাবিরে বলেন যে আমার পক্ষ থেকে সালাম এবং আন্তরিক ভালোবাসা। ইসলাম ভাই বলছে যে আমার মালিকের মেয়ে, আমার গাড়ির বোন দিদি দাস, ওই যে গান গাইছে ওই গানটা আমার যার কারণে বলছে এই গানটা গাওয়ার জন্য, থ্যাংক ইউ। নিমাইয়ের গান শুনতে অনেক ভালো লাগে। আচ্ছা, নিমাইয়ের গান অবশ্যই গাওয়ার জন্য। ধর্মের বোন, তোমার নাম্বারটা দিও না, দিলে দাও না, তুমি আমার ধর্মের বোন, তুমি আমাকে তোমার নাম্বার দাও। তোমার বাড়ি হলে একটু মলিবাজার বলি, বাবা জেলো বেড়চর, আমি থাকি ওইখানে আমার বাসায়। তো আমার বাড়ি হইল সিলেট গোলাপগঞ্জ। তো বিশেষ করে আপনি মেসেঞ্জারে নক করবেন, অবশ্যই চেষ্টা করবো আপনার নম্বরগুলো দেওয়ার জন্য, ধন্যবাদ, ঠিক আছে। আমার
উপস্থিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন, সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজে গুণে ক্ষমা করে দিবেন, কারো সন্তান এবং ছোটো করে হিসাবে বিশেষ করে। তো আমি আসলে গানকে ভালোবাসি, বেশিরভাগ গান সাধকীয় গান পছন্দ করি। তো আমার একজন ভাই বলছে চমৎকার, থ্যাংক ইউ। কল্পনা দিদি কেমন? কল্পনা দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ আমার মাসুক ভাইকে। তা আপনার ভিডিও অনেক দিন পর পেলাম, আপনি এতদিন কোথায় ছিলেন? আমার একজন ভাই বলছে আসলে ভাই আমি 2-3 দিন ধরে লাইভে ঢুকি আমি অলরেডি। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দেবেন, থ্যাংক ইউ আমার ভাই একজনকে। তোমার নাম, আমি আমার নাম্বারটা দিলাম, আপু তুমি আমাকে ফোন দিও। বাজান থ্যাংক ইউ। তো ওয়েলকাম, ওকে। আপনার কাছে ভালো লাগে গানটি শুনে খুশি হলাম, ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ। বন্ধুরে কই পাবো সখী গো, আমার বাপ্পু ভাই হয়েছেন, আমি অবশ্যই গাওয়ার চেষ্টা করলে মাত্র 2 ঘন্টা গাওয়ার চেষ্টা করুন, বেশি লম্বা গান আসলে অনেক সময় গানগুলো আমি লম্বা গানগুলো একভাবে তো গাওয়া খালি গলায় হারমোনি খালি লেগে আসছে সানি। তো আসলে আমি আমি এক পাগল, সত্যি কথা যেখান অনেকে শিল্পীরা বলে যে কল্পনা দিদি কীভাবে যে একলা একলা হারমোনি লইয়া বইয়া অতো গান গায়। আসলে দয়াল ভরসার মালিক, একজন মানুষে কয় না নি রাখে আল্লাহ মা রেখে, আল্লাহ যদি বুঝ দিত না যদি আসলে এই পর্যন্ত থেকে দাঁড়াইতে পারলাম না। আমার খুবই কষ্ট, তারপরেও কষ্ট স্বীকার করিলেই। তো আমার প্রবাসী জীবন বড়ই কষ্টর। একজন ভাই উনি লাইক দিছেন, আছে, থ্যাংক ইউ। আমি সবচেয়ে গানকে ভালোবাসি, তোমাকে বলছি তোমার গান শুনে অনেক ভালো লাগে। আমি তুমি ভালো লাগে, তুমি কাল কোকিলার গান করবেন, কাল কোকিলার, আচ্ছা অবশ্যই কোকিলার গান করবো, থ্যাংক ইউ আনা ভাইকে। আসলে একজন ভাই বলছে আপনার ভিডিওগুলো অনেক দেখি, বহুত দিনের টাইম দেখে শুনেছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। রাধে রাধে দিদি কেমন আছেন? স্বপন রায়, সৌদি আরব থেকে। স্বপন রায় ধন্যবাদ, আমার পক্ষ থেকে নমস্কার, ওকে। মরজন ভাই বলছে ওকে, থ্যাংক ইউ। বন্ধুরে কই পাবো সখী গো, অসই গো আমার বন্ধু বিনে পাগল মনের
ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন, সকলের কাছে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো বিশেষ করে গানের কথায় বাসায় যদি সুরে ছন্দে লয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারো ছোটো বোন হিসাবে এবং ছোট সন্তান হিসাবে। আপনাদের দোয়া এবং ভালোবাসা এই পর্যন্ত পৌঁছেছে, আরও দূরে এগাতে চাই। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। তো আফতাবুদ্দিন ভাই বলছেন যে অসাধারণ কোনো থ্যাংক ইউ ভাই। আর উড়িয়া ইয়া জুড়িয়া বলছেন একটা কথা বলছেন, আফতাবুদ্দিন ভাই আমার যারা ফেভারেট মানুষের উপস্থিত ভিউয়ার্স যারা ইতিমধ্যে আছেন, অনেক আমার ফেভারেট আমার ভাই বিরাট দখল আছে দূর দূরান্ত থেকে, তে গোপালগঞ্জের আরও বরিশালের অনেকে আমার ভাই প্রচণ্ড মতো আমার যেগুলা গানের, তো আমি গানতে কোনো সময় কমেন্টগুলো দে, বক্তরা অনেক ভাই বিরাট দখলে দেয় কমেন্টগুলো, আমি উত্তরগুলো না দিয়ে ওরা দে। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত বা এইগুলা বলবেন না আফতাবুদ্দিন ভাই, আমি গানে থাকলে তো আসলে অনেকের উত্তর দিই না আমি। তো বলছেন নাতি গানের সুরে ভিতরে সিরিজের গান, নাদিয়া বিদেশ আইলে হবিগঞ্জ। ধন্যবাদ। নাতি গানের সুরে ভিতরে সিরিজ গানকে বুঝছি না ভাই, আমি আন্তরিকভাবে দুঃখ দিই, যেগুলো বুঝি না উপস্থিত ভিউয়ার্স আপনারা কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিবেন। একটা অনুরোধ করেছেন কোকিলার গান গাইতে, সোনার যৌবন গেল রে বিপুল আমার কাঁদে নিরালাম, কোকিলা দিশনারে জ্বালাম, ও গানটা মনে হয় ঠিক আছে। ধন্যবাদ। তো দেখা যাক তো কোকিলা দিশনারে জ্বালা। আমার বাপু ভাই বলছেন যে তুমি না, আনা ভাই বলছে তুমি এগিয়ে যাও, আল্লাহ যেন তোমার দান হায়াত কামনা করেন, আমি তোমার পাশে পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আমার আনা ভাইকে। তো আরেকজন ভাই বলছে দিদি খুবই খুশি খুশি লাগছে আমার। আফতাবুদ্দিন ভাই বলছেন আসলে ভাই খুশি খুশি কোনটা না, এমনি মনটাই ফ্রেশ আমি আলহামদুলিল্লাহ। তবে একটা কিছু জিনিস আছে না, নিজে প্রোগ্রাম টোগ্রাম না করলে অনেক সময় বিফলে কথা যায়, কিন্তু আসলে আমার কাছে লাগে না আমি গৌরব হয়ে যেন আপনার সাথে মত বিনিময় করতাম পারি, গান গাইতাম পারি, আর ওখানেও আলহামদুলিল্লাহ দেয়ালের দরবারও ঠিক আছে। তোমাকে গুড নাইট দিলাম, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ গানটা গাওয়ার জন্য। থ্যাংক ইউ আমার বাপু ভাইকে মাশাআল্লাহ থ্যাংক ইউ। লাইভে আমার একটা প্রিয় ভাই ছিল, অনেক দিন ধরে দেখি না, অসাধারণ লাগছে লাইভে। থ্যাংক ইউ কোকিলা দিশনারে জ্বালা। তো আমিরুদ্দিনের গান গাও, শেখ রিয়াজ উদ্দিন ভাই বলছেন, অবশ্যই আমি গাওয়ার চেষ্টা করছি। গোপালগঞ্জের সেই বাড়িটাকে এখন আর দেখি না। আসলে গোপালগঞ্জের ভাই উনি খুব একটু হয়রানির শিকার হয়েছেন, তো ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনার জন্য সুস্থ থাকে, ভালো থাকে, আসবে উনি লাইভে। কারণ দেশের পরিস্থিতি অনুযায়ী যেন ওনার রাজনীতিবিদ যে বা যারা আছেন জড়িত আছেন, এরা অনেক সমস্যা জড়িত আছে। সবাই ওরা একে অন্যের সহযোগিতা করলে আসলে মানুষ কোনো সমস্যা উঠতে নয়, আশা রাখি আমি একে অন্যের সহযোগিতা করবে। আফতাবুদ্দিন ভাই আসেননি লাইভে, আসেন মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমার আব্দুর রহমান ভাই জয়েন্ট হয়েছে। আদাব দিদি ভালো আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। ভাই তুমি কেমন আছো ভাই? কমেন্টের উত্তরগুলো তুমি দিও। আমার আব্দুর রহমান ভাইকে বলে দিদি এই মাত্র যুক্ত হয়েছে, ধন্যবাদ।
দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট হয়েছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো লাইভে যারা শুনতে আসেন তাদেরকে অনুরোধ করব, পুরানো যারা অ্যাক্টিভ ছিলেন তাদেরকে শেয়ার করে দিবেন। আসলে একজন ভাই উনি খুব একটা সুন্দর কথা বলছেন যে পুরানি যারা অ্যাক্টিভ ছিল তারা শেয়ার করে দেওয়ার লাগে। আসলে লাইভে ঢুকেন না নানান প্রবলেমের কারণে, এলা লাইভে প্রচুর মানুষ তখন। তো আমার আব্দুর রহমান ভাই বলছেন আমার সাধারণ কণ্ঠ, দারুণ কণ্ঠের গান, থ্যাংক ইউ মাশাআল্লাহ, অনেক সুন্দর হলো, থ্যাংক ইউ। কোরআন কান্দে তোমার লাগিয়া দেখা দাও আসিয়া, কারি আমিরুদ্দিনের সাহেবের গান। শিল্পী কল্পনা পেজের পক্ষ থেকে সকলকে অবিরাম ভালোবাসা, থ্যাংক ইউ। ওয়াও, আপনার পরিবারের সবাই কেমন আছে? থ্যাংক ইউ, অবশ্যই ভালো আছেন। আমার গীতিময় কাব্য চমৎকার একটা গান গাইছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। লাইভে উপস্থিত সবাইকে সালাম। আব্দুর রহমান ভাইকে ধন্যবাদ, অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ আব্দুর রহমান ভাইকে। জানি অনেক কষ্ট করে আমাদেরকে গান উপহার দিতেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ আফতাবউদ্দিন ভাইকে ধন্যবাদ। সুখ নাই আমার কপালে গানটা গাওয়ার জন্য, থ্যাংক ইউ। উপস্থিত যারা আছেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথা সুরে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজেগুলো ক্ষমা করে দিবেন। আমার একজন ভাই হেলাল ভাই আমার পক্ষ থেকে আদা এবং গাতরি ভালোবাসা, উনি একটা গান করে বলেছেন যে সুখ নাই আমার কপালে, সালাম সরকারের একটা গান উনি বলছেন গাওয়ার জন্য। আমি চেষ্টা করছি ভাই, আর সময়ের বেশি দিতাম পারতাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যত সম্ভব আমি গানটা শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। আর পুরানো যারা আসলে সকলের কাছে একটা অনুরোধ করব যে শেয়ারগুলো দিবেন, বিশেষ করে আমার যতটুকু সম্ভব আমি শেয়ার দেওয়ার, কারণ অনেক সময় আমার অ্যাক্টিভ দেখায় না যে আমার আইডির মাঝে প্রবলেম ধরিলায় যে সারলে, আমি চেষ্টা করবো না আমি যারা আসেন জয়েন্ট এরা দেওয়ার জন্য, ঠিক আছে। কোরআন কান্দে তোমার লাগিয়া দেখা দাও আসিয়া, কারি আমিরুদ্দিন সাহেবের লেখা গান আমি গাওয়ার চেষ্টা করবো ভাই। আমি একটা সালাম সরকারের গান বলছি, আমি এইটা গাওয়ার চেষ্টা করি। আফতাব ভাই বলছেন যে আমার আফতাব ভাই বলছেন দিদি গান প্রেমিক নবগণ লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবেন, দিদিকে উৎসাহিত করবেন। ধন্যবাদ আফতাবউদ্দিন ভাইকে। আদাব দিদি ভাই, কেমন আছেন? জামাল স্কুল ভাই অবশ্যই ভালো আছে। আসলে আপনারা ঢুকুন জন্য ওখানে দেখা যায় না, দিদি পড়লে গীতি একটা পারবানি, অবশ্যই গাওয়ার চেষ্টা করবো না দিদি, সারা রাত গান চলবে ভাই। আমি তো মারা যাইব তো গান গাইলে, কারণ গরম তো অতিরিক্ত, কারণ ফ্যান ছাড়লে ফ্যানের শব্দ গানগুলো বুঝতে না, আমার কথাগুলো বুঝতে না, থেকে ফ্যান ছাড়ি না। না দিদি আর কত সময় থাকবেন লাইভে, ধন্যবাদ আপনাদের ভালোবাসা। আসলে আমি গর্বিত সত্যি কথা যেখান।
বলছে যে গানটা খুবই পরিচিত লাগে, গানটা সালাম শহরে লেখা গান, শুকনাই আমার কপালে তাই তো কান্দাইলে। থ্যাংক ইউ। তো আমার আফতাবউদ্দিন ভাইকে ধন্যবাদ। দিদি আপনাকে কী দিয়ে বুঝাবো, অনেক শিল্পীর লাইভ দেখি কিন্তু আপনার মতো সাধকীয় গান গাইতে পারে না, বিদায় অনেকে আপনাকে একটু বেশি অনুরোধ করে ফেলি, মনে কষ্ট নেবেন না। ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ হেলাল ভাইকে, থ্যাংক ইউ। সমস্যা নাই, আমার যতটুকু জানা থাকবে আমি বলবো, আমি মিথ্যা কিচ্ছু বলবো না, কারণ আমার মাঝে যদি জানা থাকে না সাধকীয় গান অনেকগুলো আমি গান আমার কাছে মুট আয় না, কারণ আমার মাইন্ডে যে সময় যখন আমার গানটার যে আমার ভাব জন্মিছে, আমার মাঝে ভাব জন্মিছে, তো সেই গানটা আমি গাওয়ার চেষ্টা করি। যেগুলো গান আমার জানা নাই আমি পরবর্তী লাইভে চেষ্টা করবো যে আমি আপনারা গানগুলা গাওয়ার জন্য, ঠিক আছে? প্রত্যেক মানুষ মাত্র ভুল থাকতে পারে, আমার মাঝে ভুল আছে, আমি যেন একটা দোয়া তুলসী পাতা তাও আমি আপনাদেরকে বলি না, আমার মাঝে ভুল আছে, আমার মাঝে অনেক কিছু আছে। এখন আমার উস্তাদ যে কুদাইন গাইলেন গানের মাঝে অনেক ভুল করি, যে সময় কথার মাঝে অনেক সময় ভুল করি লাই, কারণ একটা সুরের আবেগীয় পজিশন পড়া যায় না, সময় অনেক সময় দেখা যায় সুর একটু ব্যতিক্রমী হয়ে যায়, একটু ব্যতিক্রমী থাকে একটা অন্তর, অনেক সময় যে দেরি হইলেই। তো আমার বাবা অনেক সময় আমার গাইলেন, আমার উস্তাদ যে খুব সময় আমার গাইলেন, খুব বেশি কথাবার্তা হবে হবে গানের মাঝে তুমি ভুল করছো, আমার মাঝে ভুল আছে ভাই, ঠিক আছে? ধন্যবাদ। হরে কৃষ্ণ দিদি, আপনার যেমন চেহারা তেমন হাসি, গোবিন্দ সহায়। ধন্যবাদ কীর্তনিয়া পরিমল মল্লিক হৃদয় ভাই বলছেন আমার যেমন হাসি, আসলে আপনারা গানের মাঝে তো আমার হাসি দিলে গেছেন, এগুলা যেগুলো লেখাগুলো দেখে আসলে আমি গর্বিত, খুশি হলাম, কারণ আজকে আমার আসলে মাইন্ড ফ্রেশ হোক, কারণ যেহেতু বাবাই হয়েছেন যে লাইভে বসার জন্য, তখন বললাম বাবা আজকে লাইভে বইতাম না, কালকে অলরেডি ইউটিউবে লাইভ করছে, তো ভালো লাগে না গানগুলো গাইতে এককভাবে, কোনো যন্ত্রিক আনিয়ে ঘরের ভিতরে গান করা যান না, কোনো সেট আপ মিলিয়ে গান করতাম পারি না, মন খুলিয়ে গান কোনো জায়গা করা যান না, মানে এই যে পরিস্থিতির মাঝে দাঁড় হয়েছি আমি, আমার শরীরের শ্বাসের বন্ধই মারা যাই, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়ার কারণ যারা গান ভালো হয়, গান প্রেমিক যারা, এরা কোনো সময় গান না ছাড়া বুঝতো না। আমার মাঝে আসলে আমি গান না ছাড়া আমি কিন্তু বুঝি না, আমার মাথার মাঝে দুঃখ আয়ও গান গাই, সুখ আইলেও গান গাই, কেউ কোনটা হইলেও গান গাই, গান ছাড়া আমি কোনটা বুঝি যাই না, সে কিতা কইলো না কইলে গান দেখার বিষয় না, আমি গান করবো, আমার কথা হইলো সে কিতা কইলো আমার গানে বালা কইলো না বাদ হইলো আমার এখান দেখার বিষয় না, আমি গানকে ভালোবাসি, আমি গান গাইয়ে দিই না। ধন্যবাদ। আগামীকাল একটা প্রোগ্রাম আছে অলরেডি শীতবাড়িতে, যদি ফারিতে জয়েন্ট করবো লাইব আপনারা, আমার যদি সম্ভব হয়, বিশেষ করে আমার যদি সম্ভব হয় আপনারা জয়েন্ট করবো, কারণ অনেক সময় লাইভে প্রবলেম হয় যে দিদিভাই তুমি লাইভ করিও না, তোমার লাইভে বাইরাল মানুষ অনেক পরিচিত মানুষ ফোন দিয়ে তারা না করে দেয়, তো আমার যে যারা স্টুডিও যে না আমি গান করি না গানে আমার নিষেধ করে নেবো, আগে হবো মোবাইল বা হরিণা তুমি দিয়ে বললাম খানে বা মানে তোমার গান তোমার আইডি বাইরাল, কারণ তুমি ইয়ে করলে লাইভে জয়েন্ট হয়ে গেলে অনেক জায়গাতে প্রবলেম আইব, এর কারণে আমি লাইভ করি না, কারণ আমার কারণে যদি একজন মানুষের জড়িত হয়ে যায় তো আমার গান করার প্রয়োজন মনে করি না, লাইভ করার প্রয়োজন মনে করি না, আমার গৌরবই আমার গান। ধন্যবাদ। দিদির হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আমার মশিউর ভাইকে। জামাল ভাই চলে গেছেন নাকি? তা সবাই সুযোগ গাইতে পারে, থ্যাংক ইউ আফতাবউদ্দিন ভাইকে, একটা একটা গান সবাই সুযোগ পাইতে পারে। আমার বাপু ভাই হচ্ছে দিদিকে কি কি দিয়ে তোমাকে খুশি করব, আমার মনে থাকে অপরন্ত ভালোবাসা দিলাম, থ্যাংক ইউ। ধন্যবাদ বাপু ভাইকে। জামাল ভাই, আব্দুর রহমান ভাই, হাবিব ভাই, আফতাব ভাই, মন্টু ভাই, আরও নাম যারা আছেন সবাই প্রতি রইল আমার সালাম, থ্যাংক ইউ। আমার একজন ভাই উনি সবার কথা বলছেন, তে আসলে ভক্তের ওদের ভগবান, আমি কেউ যদি কোনটা কমেন্ট করে আমি থইয়া দিতাম পারি না, আমি দুই অন্তরও গাইয়া আমি শেষ করিয়া দেওয়া যাই। বিশেষ করে আমি বলছিলাম বিদায় লই মখন দেখা যায় আমার এখন ভাই বলছে একটা গানের কথা, আমি আমার মন থেকে গানটা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব, যে গানের সুরে ছন্দে আসলে ভুল হতে পারে, নিজে করে ক্ষমা করে দিবেন। এইমাত্র এমন সুন্দর গান শুনে আমার ঘুম ভেঙে চলে যায়। জামাল ভাই বলছেন যে ধন্যবাদ,
দারুণ করে গাওয়ানোর জন্য দিদি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন, থ্যাংক ইউ। গানটি খুব পরিচিত। লাইভে সকলের কাছে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমার জামাল ভাইকে। ও দিদি আরও 20 মিনিট থাকলে লাইভ কারণ করে আইসে লাইভে, থ্যাংক ইউ। ঠিক আছে দিদি, সুন্দর হয়েছে। আপনার আপনার গুণ হৃদয় থেকে আসে, থ্যাংক ইউ।
উপস্থিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। গানের কথায় বাসার সুরে চোদ্দে ভুল ত্রুটি হতে পারে, নিজে গুণে ক্ষমা করে দেবেন কারোর সন্তান এবং ছোটো বোন হিসাবে। তো আমি আমিরুদ্দিন সাহেবের একটা মারিফতি গান শোনাও দিদি, আমি অনুরোধ করছি। ধন্যবাদ দিদি, অনেক দিন পর লাইভে পেলাম। আমার মাসুক ভাই বলছেন গানের মানুষ, গান ছাড়া ভালো লাগে না, এটাই সঠিক। ঠিক আছে ভাই, মাসুক ভাই বলছেন। আসসালামু আলাইকুম দিদিকে আজকে লাইভে অনেক লাইভে থেকে যেতে দিতাম না। স্বপ্নে আফতাব দিদি কেমন দিদি গান কইলাই, ধন্যবাদ। তো আসলে এককভাবে তো গান করা সম্ভব নয়, খালি গলায় তারপরে হারমোনিয়ামে গান করি। তো গানের পাগল যারা তারা আপনার লাইভে আসে, ঠিক আছে। ধন্যবাদ আমার বাপু ভাইকে। তুমি আমার 17,000 ধন, তুমি আমার 17,000 ধন, জীবন মরণ তোমার প্রেমে ভক্তগণে সব করলো অর্পণ। তুমি আমার 17,000 ধন, জীবন মরণ তোমার প্রেমে ভক্তগণে সব করলো অর্পণ। তুমি ছাড়া খেয়ার আছে বলো আমারে, তুমি ছাড়া খেয়ার আছে বলো আমারে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে। দয়াল চান বাবা তোমায় আমি ডাকি কাতরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে। থ্যাংক ইউ আমার আব্দুর রহমান ভাইকে, ধন্যবাদ। ডার পাগল যার সঙ্গে যাবো অশোকী হইয়া, যার দেশান্তরী বুকে মারিলে চুরি, বাবুল আফতাবুদ্দিন ভাই লেখা গান। তো ধন্যবাদ আমার হেলাল ভাই, প্রচুর গান আসলে আমার কমেন্ট করটা, আমি তো বেদি সবজি আর কি, সত্যি কথা যেখানে আমার সময়ও নাই ভাই। যার পাগল তার সঙ্গে যাব, আমি গান আসলে গাইছি অলরেডি, আমার মাইন্ডও মাঝে নাই ভাই। আমি আজকের থেকে লাইভেতে বিদায় নিব গিয়া, আগামী লাইভে আমি গাওয়ার চেষ্টা করব। আমার অনেকজনে অনেকগুলা গানের কমেন্ট করতেছে। দিদি তোমার পছন্দের গান গাইলাম, দেখা দিয়ে শান্ত করো, কালিয়া হইয়া নিজে। ওয়াও, অসাধারণ। সারা রাত গান শুনতে, সারা রাত শুনতে চাই, মন চায়। ধন্যবাদ বাপু ভাইকে। আমি তোর পীড়িতের মরা দেখলাম না এখন। পাপা আজকে মনে লাগবে তুই বাড়িতে পারতাম না, যে পরিস্থিতি লাগছে। গরিব টাইম দেবো ওটা।
উপস্থিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট হয়েছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথায় বাসার সুরে ছন্দ অনেক ভুল হতে পারে। ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন অন্তরস্থল থেকে ভালোবাসা। যার গানের গানগুলো রয়ে গেছে, আমি আগামী লাইভে চেষ্টা করবো গানগুলো গাওয়ার জন্য, যেহেতু 12টা হয়ে যায় আর এনে প্রবলেম আসতে পারে। আর এইভাবে যে গান করি আর অনেক প্রবলেম নিষেধ আসছে আমার ঘরে, তারপরেও আমি গান করি, কারণ আমার ঘরে আমি আমার গান করতেছি, কী করবো না করবো এখানে আমার ব্যাপার। তাই 12টার ভিতরে গান শেষ করতে হয় আমার। সবাই দোয়া করবেন আমি একটা রুম সুন্দর করে ডালাই দিয়ে বানানোর, একটা স্টুডিওর মতো আমি মন খুলে যেভাবে গান করতে পারি এইভাবে আমি একটা রুম বানানোর একটা মনের আবেগ আছে। তা আবেগ থাকলে এই যে পরিস্থিতি দাঁড় হয়েছে একটা শিল্পীর, এখন ঘরদুয়ার বানানো সম্ভব হবে না, কারণ বাইরে কোনো প্রোগ্রাম চলেরও না। স্টুডিওর প্রোগ্রামতে 2-1টা প্রোগ্রামতে করলে প্রোগ্রামের মানুষও হয় না। আর আমি যেহেতু প্রোগ্রামে যাই না, আমার বক্তরা 2-4জন যদি আমার সেট আপ করিয়া মিলে তারা নেয়, তো অলরেডি আমি যাই প্রোগ্রামে, মানে আমি করতেই পারি না। আমি মনে করি যে আমার গরো আলু সিদ্ধ দেখাওয়াতে আমি লাভ আছে, কারণ আমি শিল্পী হিসাবে আমি আপনাদের কাছে বই আর না, আমি আপনাদের ছোটো বই হিসাবে কই আর আমি আমার যে সঠিক যেগুলো সেগুলো আমি শেয়ার করি। আর কারণ অনেক শিল্পীরা বলবো যে কী দিয়া কী খায় আর কী দিয়ে গড়ে গিয়া দেওয়া কোনো পরিস্থিতি নেই, লাইভে এসে অনেক কিছু বলে না। ভাই আমার যা আছে তা বলবো, আমি এখানে আপনার সাথে মিথ্যা বলবো? আমার মিথ্যা বলার কোনো প্রয়োজন তো মনে করি না, কোনো প্রশ্ন উঠে না মিথ্যা বলার। আমি মনে করি যে আমার বড় বাত আছে, লবণ তাহলে লবণ ছিটিয়ে খাইলাম, মানে আলু সিদ্ধ করিয়া খাইলাম, সমস্যা কীটা? তো ঠিক আছে নানি? তে সবাই দোয়া করবেন এবং আমার জন্য আপনাদের দোয়ায় ভালোবাসা এই পর্যন্ত দাঁড় হয়েছে, আরও দূরে এগাতে চাই, সেই প্রত্যাশা সকলের কাছে থাকবো। বিশেষ করে একটা অনুরোধ করবো আপনাদের সকলের কাছে, আমার সুরে চন্দে কথায় বাসায় আমার বেয়াদবি যদি হয়ে যায়, নিজেগুলো ক্ষমা করে দিবেন। ধন্যবাদ, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।